আসসালামু আলাইকুম সবাইকে। আজকাল কাঁচা মরিচের রসগোল্লা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রথমে দেখে ভেবেছিলাম খেতে কেমনই বা লাগবে, কিন্তু বানিয়ে খাওয়ার পরে বুঝলাম আসলেও অন্যরকম একটা স্বাদ, যার জন্য মিষ্টির দোকানগুলোতে এত ভিড়। আর তাই আজ আমি আপনাদের সাথে কাঁচা মরিচের রসগোল্লাটাই বানিয়ে শেয়ার করব। এর জন্য প্রথমে আমার লাগবে কাঁচামরিচ। আমি 3টি কাঁচামরিচকে মাঝখান থেকে চিড়ে ভেতর থেকে বিচিগুলোকে ফেলে দিব। আর এই কাঁচামরিচগুলোকে আমি মিহি করে বেটে নিব। আপনারা চাইলে বিচি সহ বেটে নিতে পারেন, তবে তাতে কাঁচামরিচের ঝাঁঝটা একটু বেশি লাগবে। চলে যাচ্ছি রসগোল্লার ছানা তৈরিতে। এর জন্য লাগবে 2 লিটার তরল দুধ। দুধটাকে চুলোতে বসিয়ে কাঠের চামচ দিয়ে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বারবার নেড়েচেড়ে দেওয়ার কারণে পাতিলের নিচে দুধের ক্রিমটা লেগে যাবে না, আর তাই ছানাটা অনেক সফটও হবে। আজ আমি টক দই দিয়ে ছানাটাকে বানাবো। আর টক দই দিয়ে কিভাবে ছানা তৈরি করা যায় তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দুধে যখন 1-2 বার বলক আসবে সে সময়ে চুলোটা বন্ধ করে দিব আর 1/2 কাপ পরিমাণ টক দই আস্তে আস্তে দুধে দিয়ে দিব। আর হাতাটা দিয়ে নেড়েচেড়ে পুরো দুধে মিশিয়ে দিব। 2 মিনিট পরে দুধের ছানাটা খুব সুন্দরভাবে ফর্ম করবে। তখন সিঙ্কে একটা স্ট্রেইনারে পাতলা সুতির কাপড় বিছিয়ে ছানাটাকে ছেঁকে নিব। কলের ঠান্ডা পানি দিয়ে ছানার ভেতরের গরম ভাবটা বের করে দিতে হবে। আর পানিটা ঝরিয়ে সিঙ্কের কলের সাথে এভাবে বেঁধে রাখবো। তাতে করে ছানার ভেতর থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে। ঠিক 3 থেকে 4 ঘন্টা ছানাটাকে রেস্টে রাখতে হবে। আর তারপরে একটা পাত্রে ছানাটাকে নিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। এভাবে একটা বড় পাত্রে ছড়িয়ে ছিটিয়ে একদম মোলায়েম করে ছানাটাকে মথে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট ছানাটাকে মথে নিয়েছি। তাতে ছানাটা বেশ সফট হয়ে গেছে। এখন এতে কিছু শুকনো উপাদান অ্যাড করব। প্রথমে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এরপরে দিব 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার দুধ। আমি নিডো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি। চিনি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ। আর বেকিং পাউডার দিব 1/4 টিস্পুন পরিমাণ। কোনোভাবেই এর চেয়ে বেশি বেকিং পাউডার কিন্তু দেয়া যাবে না। এরপরে লাগবে 2 টিস্পুন পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এর বদলে 2 টিস্পুন পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন। এবারে শুকনো উপাদানগুলোকে ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে ছানার সাথে সবকিছুকে মেশাতে হবে। ভালো মতো সবকিছু মেশানো হয়ে গেলে যখন দেখবেন যে ছানাগুলো আর পাত্রের গায়ে লেগে থাকছে না, সে পর্যায়ে আমি দিব মিষ্টির ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো আর মরিচ বাটা 1/2 টিস্পুন পরিমাণ। রসগোল্লার কালারটা গ্রিনিশ করার জন্য আমি এখানে লিভ গ্রিন জেল কালারটা ইউজ করব। এতে রসগোল্লার শুধু কালারটা গ্রিন হবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার হাত দিয়ে ফাইনালি ভালো করে মথে নেওয়ার পালা। ডলে ডলে খুব সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে একটা গোল শেপ বানিয়ে নিব। যখন দেখবেন যে হাতের ভেতরে খুব সুন্দরভাবে বলটা বানানো হচ্ছে, কোনো রকম ফাটল থাকছে না, তখন বুঝতে হবে যে পারফেক্ট ভাবে ছানাটা মথে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি 10 মিনিটের মতো ছানাটাকে মথে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি মিষ্টিগুলোকে ভাগ ভাগ করে নিব। তাতে করে সবগুলো মিষ্টি এক সাইজের হবে। এবারে হাতের সাহায্যে মিষ্টির গাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিব। খেয়াল করতে হবে যেন কোনো ফাটল না থাকে মিষ্টিতে, তাহলে আবার মিষ্টি শিরাতে দেওয়ার পরে ফেটে যেতে পারে। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এগুলোকে কুক করার পালা। সেজন্য আমাদের লাগবে চিনির শিরা। আমি 5 কাপ গরম পানিতে 4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব 3টি সবুজ এলাচ। এরপরে চিনিটা পানিতে গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। 2 লিটার দুধের ছানার মিষ্টির জন্য এই 5 কাপ পানির শিরাটা কিন্তু পারফেক্ট। শিরা যদি কম হয় তাহলে মিষ্টি কিন্তু ভালো মতো হবে না। আর এই মিষ্টি বানানোর পাতিলটাও কিন্তু বেশি ছড়ানো নেওয়া যাবে না রসগোল্লা বানানোর জন্য, কারণ রসগোল্লার শেপটা পারফেক্টলি গোল করতে গেলে পাতিলটা যদি বেশি ছড়ানো নেন তবে মিষ্টিগুলো ফুলতে বেশি জায়গা পাবে আর পরবর্তীতে এজন্যই চ্যাপ্টা হয়ে যাবে। আমার চিনির শিরাতে বলক চলে এসেছে। এবারে আমি 4-5টা কাঁচামরিচ ফালি এতে দিয়ে দিব। এরপরে সবগুলো মিষ্টিকে পাত্রের ভেতরে সাবধানে দিয়ে দিব। আর তারপরে আবারও 2 ফোঁটা গ্রিন জেল কালার শিরাতে দিব।
এরপর মিষ্টিটাকে আমি ঢেকে রান্না করব হাই জালে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর একটা মিষ্টি কিন্তু আরেকটার গায়ে গায়ে লেগে আছে, যার কারণে মিষ্টিগুলো কিন্তু পাতিলের ভেতরে এক্সট্রা জায়গা পাবে না চ্যাপ্টা হওয়ার জন্য। এখন নাড়ুনির ব্যাক সাইড দিয়ে সাবধানে একটু নেড়েচেড়ে দিতে পারেন। এরপরে আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে মিষ্টির শিরাগুলো একটু কমে আসবে, আর তখন আমি হাফ কাপের মতো এভাবে গরম পানি মিষ্টিতে অ্যাড করব, আর আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। এভাবে প্রতি 5 মিনিটে ঢাকনা তুলে হাফ কাপ করে গরম পানি অ্যাড করতে হবে। আর চুলোর জালটা কিন্তু কোনো মতেই কমানো যাবে না, একদম হাই জালে 30 মিনিট পর্যন্ত মিষ্টিগুলোকে জাল করতে হবে। এই 30 মিনিটে আমি 3 বারে হাফ কাপ করে পানি অ্যাড করেছি, মোট 1.5 কাপ পরিমাণ, যাতে শিরাটা ঘন না হয়ে যেতে পারে। আর তারপরে নামানোর আগে আরো কিছু কাঁচামরিচ ফালি মিষ্টিতে অ্যাড করব। চুলোটা বন্ধ করে ঢেকে রেখে দিব মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য। আমি মিষ্টিগুলোকে ঠিক 8 ঘন্টা রেস্টে রাখবো। রসগোল্লা রান্নার পরে সাথে সাথে কিন্তু সার্ভ করা যায় না। যত বেশি সময় রসগোল্লা রসের ভেতর ডুবে থাকে তত বেশি মিষ্টিটা সফট হয়, আর মিষ্টির ভেতরে রসটা ঢুকে যায়। আর আমার মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন, একটাও চ্যাপ্টা হয়নি, একদম গোলাকার রয়েছে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করবেন, কারণ এই মিষ্টির প্রতিটা বাইটে কাঁচামরিচের ফ্রেশ ফ্লেভার আর রসে ভরা রসগোল্লার সুইটনেস দুটোই আছে। আশা করছি আমার মতো আপনারাও বাসায় বানিয়ে খাবেন এই জনপ্রিয় কাঁচামরিচের রসগোল্লা। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।